আজকে প্রথম আলো দেখেন আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পরে ওই ঘানিও কিন্তু ওরা অ্যাওয়ার্ড দেয়নি আমাকে। জোকের মতো এত বড় ভালো একটা নাটক ছিল, হাজার, হাজার ফোন। সেটাতেও ওরা আমাকে নমিনেশন দেয় নাই। তো প্রথম আলো এক ধরনের বৈষম্য তৈরি করেছে আমাদের শিল্পীদের মধ্যে। শোনেন, অনেস্টি যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। এখানে আমরা সবকিছুই করি লোভে পড়ে। কিছু না কিছু লোভ আমাদের কাজ করে। যে দেশে ৯০% লোক অসৎ, সে দেশের মানুষের নেতৃত্ব অসৎ, কর্মকাণ্ড অসৎ। সে অসততার মধ্যে দিয়ে আপনি কিভাবে ভালো কিছু করবেন? এখানে কাস্টিং হয় হলো অ্যাসোসিয়েশন নির্ভর। এখানে গিভ অ্যান্ড টেকের মধ্যে কাস্টিং হয়, অ্যা পারিবারিক সম্পর্ক হয়। ক্যারেক্টারে যায় না তারপরেও কাস্টিং হয়। এখানে বিভিন্ন ধরনের সরোয়ার গ্রুপ আছে, অমুক গ্রুপ আছে, তমুক গ্রুপ আছে। আপনি একজনকে বলবেন আরেক গ্রুপ আপনাকে নেবে না। আজকে প্রথম আলো দেখেন আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পরে ওই ঘানিও কিন্তু ওরা অ্যাওয়ার্ড দেয়নি আমাকে। জোকের মতো এত বড় ভালো একটা নাটক ছিল, হাজার, হাজার ফোন। সেটাতেও ওরা আমাকে নমিনেশন দেয় নাই। তো প্রথম আলো এক ধরনের বৈষম্য তৈরি করেছে আমাদের শিল্পীদের মধ্যে। এই এইভাবে অনেক চ্যানেল আই বলেন, সবাই একটা কিন্তু কুক্ষিগত ওরা করে তো ফেলেছে। বৈষম্য করলে ওরা তো পুরস্কার দিচ্ছে। অনেকে তো এটার হ্যাঁ, ধারে ওরা তো কাছেও ওই নেই। যে ভিনি ভিসি ভিডি, আমাদের বন্ধু মামুনুল হক আসলেন এবং হেভি একটা কাভারেজ ভিনি ভিসি আসলেন, জয় করলেন, চলে গেলেন। মামুনুল হক কোথায়? উনি তো নেই তো। অ্যাক্টর না। উনি তো খুবই ভালো অভিনয় করেছে। কিন্তু ১ টা ২ টা। উনি তো স্পেশালিস্ট। উনার কোয়ালিটি অন্য জায়গায়। উনি বড় ইন্টারন্যাশনাল মোটিভেশনাল কাজ করে। সে অনেক ট্যালেন্ট একজন পারসন। কিন্তু প্রথম আলো কি করতেছে? জোর করে এসে তো বন্ধু আ অভিনেতা বানায় দেওয়ার তো চেষ্টা করছে। যদি সে যদি অন্য একটা ব্যাপারে এক্সপার্ট হয়ে থাকে, তাকে অভিনয় করতে হবে কেন? না, এটা খুবই দুঃখজনক যে দেশের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, মানুষের বিবেকের স্বার্থে এবং শিল্প সংস্কৃতি যেহেতু মেরুদণ্ড, যেহেতু একটা শুদ্ধ ভাষা, এই ভাষার সংগ্রাম এবং একটা ছোট্ট জীবন এবং এই জীবনে কিছু করে যাওয়া, সেটার জন্য এত আ ঘৃণ্যতম, হ্যাঁ, এই বৈষম্যের দরকার নাই। সেকেন্ডে নাই ভরসা, মরে যাবে। বলতে, বলতে আমার অস্থির হয়ে গেলাম। মানুষ কবে মানুষ হবে? না তো আমার এটাই মানে একটু অবাক লাগে যে ধরেন আপনাকে এই যে প্রেস, হুম, প্রেস একটা সিন্ডিকেট। আপনি প্রেসকে ডাকবেন, খাওয়াবেন, টাকা দিবেন, আপনার রিপোর্ট করবে। আমি এমন দেখেছি আমাদের পরে যারা তাহলে আসছে আপনি তারা নিজেরা, ১ম নিজেরা আলোকে ক্লাব বানাইছে। আপনি ১ম আলোকে খাওয়ালে কি ১ম আলো আপনাকে তাহলে অ্যা খাওয়ালয় না পা চাটলে কি করবে আল্লাহই জানে। কিন্তু আমি তো ওই ঘরানার নই। করেননি? আমি বলবীর চির উন্নত মমশির। শির আপনার আপনার নেহারি আপনার আমারই, কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনবো শেষে। শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। ছোট্ট জীবনে কি করবেন? আমি যদি একটা নেগোসিয়েশন করে একটা পুতুল নিয়ে এসে ঘরের মধ্যে রাখি, ওইটা দেখে তো আমার গায়ে জ্বর চলে আসবে। যে এটা আমি আমি যখন আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা দেখি তখন আমার বুকের মধ্যে যে একটা সম্মান, একটা ভালোবাসা, একটা গর্ব বা একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি হয়, সেটা অন্য কিছু আমি যদি নেগোসিয়েশন করেই নেই আমি, তাহলে তো এরকম প্রচুর অ্যাওয়ার্ড কেনা যায় এদেশে নাকি বেচা বিক্রি হয়। না আমি তো একটা কথা এবং আপনাকে আমি ভীষণ সৌভাগ্যবান যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তত্ত্বাবধায়কের সময়। ও এই নাইস। বিএনপি আওয়ামী লীগের সময় হলে পেতাম না। দলগত হয়ে যেত তখন। তো এই সব জায়গায় বৈষম্য। তো এইভাবে কি একটা দেশ চলে? এই দেশে এইভাবে কি একটা সৃষ্টিশীল কাজ এগিয়ে যেতে পারে? তো একটা প্রশ্ন আমার কেন জানি করতেই ইচ্ছা করছে আপনাকে। সেটা হচ্ছে আপনি কি সিন্ডিকেটের শিকার? 100%। হ্যাঁ, আমি তো কোনো সিন্ডিকেটেরই হইতে পারিনি। সেজন্যই তো আমি অ্যা মানে সিনে নাই। আপনি কি আন্ডাররেটেড? হ্যাঁ, 100%। মানে আপনি যেখানে যাওয়া উচিত ছিল, সেটা আপনি যেতে পারেননি। মানে সে আপনাকে যেতে দেওয়া হয়নি। সেটা আমি বলব না। আমি বলব সৃষ্টিকর্তা এটাই আমার জন্য নির্ধারিত করে রেখেছিল। যে এর ভেতরে আমি যা পেয়েছি, সেটার যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, তাহলে আমার আমৃত্যু পর্যন্ত বলে যেতে হবে। না, সেটা ঠিক আছে। কিন্তু গতকালকে আমেরিকা থেকে এক বন্ধু ফোন করে বলছিল আড্ডা মারতে, মারতে যে একসময় নাকি সে আমার নাটক দেখার জন্য বসে থাকতো। এবং আমার নাটক দেখা মানেই তার সুন্দর কিছু সংলাপ, একটা ফিলোসফি, একটা কোনো মেসেজ। সেদিন আমার ছেলেকে এই 3Gর সামনে আমি ড্রপ করেছি। ওই গার্ডটাই গিয়ে এসে আমাকে বলছে যে, "আপনার পরিবারসহ আপনার অনেক নাটক দেখেছি।" তো এই যে প্রাপ্তি, এই যে সম্মান, এই যে ভালোবাসা, এই যে আমাকে ঘরে, ঘরে যে, বা আপনাকে রাস্তায় দেখলে হ্যাঁ, মানুষ যে যে চিনতে পারে, সম্মান করে, সম্মান করে। হ্যাঁ, যে আমি ভালোবাসা পাই। তো আর কি আছে? কি তাহলে কি হতো এমন? তাহলে কি আমরা আমরা বরং বঞ্চিত হয়েছে আমার দেশ, আমার জাতি, আমার শিল্প, আমার সংস্কৃতি। যে আমরা যে তৈরি হয়ে এসেছিলাম, হ্যাঁ, সেইটা ব্যবহার করতে পারে নাই। সেটার ব্যর্থতা আমার নয়। দায়ভার আমার অবশ্যই কিছুটা আছে। আমি যদি নিজে বিজনেস হিসেবে নিতাম জিনিসটাকে, আমি নিজেই প্রোডাকশন হাউস করতাম, নিজেই প্রোডিউসার হান্ট করতাম, স্পন্সর হান্ট করতাম, করে নিজেই হিরো হয়ে যদি নিজেই, তাহলে হয়তো অনেক কাজ করা যেত। কিন্তু আমি ওভাবে চাইনি। আমি অভিনেতা মানুষ। আমি এত বড় আপনাদের টিমের একটা অংশ। আমি যেন অভিনয়টাকেই কনসেনট্রেট করতে পারি।
আমি কোনো চরিত্র যেন স্ক্রিনে পোর্ট্রেট করতে পারি, যেটা দেখে মানুষের একটা সুন্দর অনুভূতি হবে, একটা পথ পাবে, একটা রিয়েলাইজেশন হবে। কিন্তু আপনার দুঃখ লাগে না এই জন্য, অতৃপ্তি লাগে না যে একসময় লাগতো। এখন লাগে না? হ্যাঁ, বয়সের সাথে, সাথে এটা মানে একদম আমার এখন ভেতরে একদমই নাই। কারণ আমি বুঝতে শিখেছি যে আপনি আপনার আত্মাকে যত কষ্ট দেবেন, আত্মা আপনাকে ততটাই ভোগাবে। অতএব আমার স্ট্র্যাটেজি হচ্ছে যা পেয়েছি শুকরিয়া, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি আর কি পেতে পারতাম? রাজশাহী থেকে যেভাবে ঢাকায় এসে আপনি আজকে আমাকে ইন্টারভিউ করছেন, আজকে বাংলাদেশের সর্বস্তরের আম সেরা মানুষ এবং একদম আপামর জনতার যে ভালোবাসা, যে সম্মান, কি চাই আর? না, এটা অনেক বড় ব্লেসিংস। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনি যে নাটক করছেন বা জীবিকার একটা বড় অংশ তো নাটক। আমি অবশ্য এটার থেকে লাকি, আল্লাহ তাআলা আমাকে এই নাটকে আমার অত রিজিক রাখে নাই। আচ্ছা। কারণ আমি বুঝতে শিখেছি ওই অ্যাওয়ার্ডের সময় থেকেই আরকি, মানে অ্যাওয়ার্ডের আগ থেকেই আমার খুব কিন্তু সংখ্যা ফ্রাস্ট্রেশন তো ছিল। অনেক। আপনার তো অনেক সংখ্যা। হ্যাঁ, অনেক নাটক করতাম। কারণ প্রতিদিন সকালে যাই, কি করি সারাদিন? সন্ধ্যায় ফিরি, কি গল্প, হ্যাঁ, কয়েকটা টাকার জন্য। এবং আমি যাদের সাথে কাজ করছি, আমার অ্যাসোসিয়েশন কারা? তাদের চিন্তাভাবনা কি? লেখাপড়া কি? তারা আসলে কি ভাবছে? আসলে জীবনটাকে তারা কিভাবে উপভোগ করছে? বা আ এই যে জালালউদ্দিন রুমি বলেছেন যে, "পৃথিবীতে আপনার জন্ম হয়েছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কারণে। তার তাড়না অনুভব করতে পারাটাই জীবন।" তা আমি কি কারণে জন্মেছি, আমাকে দিয়ে কি আল্লাহ তাআলা করাতে চান, সেসবে না গিয়ে আমি শুধু আমার সুখ খুঁজতেছি, আমার এই পৃথিবীর মোহে আমি হারিয়ে যাচ্ছি। আমাকে এটা দে, আমি ওটা দে, আমি হিরো, আমি এটা কর বেটা, আমি এটা চাই, বাজেট থাক আর না থাক। হ্যাঁ, আজকাল নাকি একটা আর্টিস্টই ৳৩,০০,০০০ নিয়ে যায় এবং অন্য কোনো আর্টিস্টকে টাকা দেওয়ার টাকাই থাকে না। তাহলে না, আপনি যে এই আ শিল্পীদের মধ্যে যে বৈষম্য, না, শিল্পীদের নাকি যে একসময় না খেয়ে থাকতো, আমি যেটা শুনলাম যে স্যান্ডেলের ফিতা ক্ষয় হয়ে শিল্পীদের নাকি গেছে। জামা কাপড় দিতে হয় যে নাহলে জামাকাপড় দিত। শুটিং করবে না। তো এখন ধরেন যে যে সময়ে ওরা ওই পূর্বের মুহূর্তটা কি ভুলে গেছে? যে সময়ে একটা পাসিং ক্যারেক্টারের জন্য সারাদিন বসে থেকেছে। আজকে লাখ, লাখ টাকা সে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর মতো আরেকজন পাসিং আর্টিস্ট যে এসে দাঁড়ায় আছে, তার দিকে কি একবারও তার দৃষ্টি যায় না? সে সবাই একাই খাবে সে। তো এই যে বৈষম্য এবং লোভ এবং স্বার্থপরতা, আমি একটা লাইন বলি এটার প্লিজ। জন্য যে, হুম। প্লিজ আ লজ্জা পেতে হয় এমন কোনো কাজ করবেন না। তারা কি আসলে লজ্জা পায়? এই লজ্জাটাই হচ্ছে একটা ব্যাপার। লজ্জা নিয়েই মোটিভেশন হওয়া দরকার। যে আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমাকে লজ্জা পেতে হবে।